আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইয়াতিমদেরকে নিয়ে আলোচনা করব। এই ইয়াতিমদের সাথে ভালো আচরণ করতে হবে, এটি আল্লাহর বিধান এবং পূর্বযুগেও ছিল। সূরা নিসার ৩৬ নম্বর আয়াত যদি আমরা দেখি, তাহলে সেখানে আল্লাহ পাক কি বলছেন? তোমরা আল্লাহর ইবাদত করবে, কোনো কিছুকে তার সাথে শরিক করবে না, এবং পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়াতিম ও অভাবগ্রস্তদের প্রতি সদ্ব্যবহার করবে। আবার ঠিক একই রকমভাবে আমরা যদি সূরা বাকারা ৮৩ নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ পাক বলছেন, যখন আমি বনি ইসরাইল হতে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে এবং আত্মীয়, ইয়াতিম ও মিসকিনদের সঙ্গেও সদ্ব্যবহার করবে। আচরণের ক্ষেত্র বলা হয়েছে যে ইয়াতিমদেরকে ধমক দেওয়া যাবে না। সূরা জোহা ৯ নম্বর আয়াত যদি আমরা দেখি, আর আপনি ইয়াতিমের প্রতি কঠোর হবেন না, এটা কাফিরদের কাজ। সূরা মাউনের ১ নম্বর এবং ২ নম্বর আয়াত যদি আমরা দেখি, সেখানে আল্লাহ তাআলা বলছেন, তুমি কি সে ব্যক্তির কথা কখনো ভেবে দেখেছো যে শেষ বিচার দিবসকে অস্বীকার করে? এ তো সেই ব্যক্তি যে ইয়াতিমদেরকে গলা ধাক্কা দেয়। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিম অবস্থায় বড় হয়েছেন। ইয়াতিমদেরকে সম্মান না করার জন্য আল্লাহর তিরস্কার রয়েছে। সূরা জোহার ৬ নম্বর আয়াত যদি আমরা দেখি, আল্লাহ পাক বলছেন, তিনি কি আপনাকে ইয়াতিম হিসাবে পাননি, অতঃপর তিনি আপনাকে আশ্রয় দিয়েছেন। এতিমদেরকে খাবার দেওয়া এবং তার লালন পালন করাও কিন্তু সোয়াবের কাজ। এতিমদের খাদ্যের প্রতি আসক্তি সত্ত্বেও অভাবগ্রস্ত ইয়াতিম ও বন্দীদেরকে আহার্য দান করে এবং বলে, আমরা তো শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তোমাদেরকে খাদ্য দান করি, আমরা তোমাদের নিকট হতে কোনো প্রতিদান চাই না এবং কৃতজ্ঞতাও চাই না। সূরা দাহর আয়াত নম্বর ৮ এবং ৯। এতিমদের সাথে ইনসাফের কথা বলা হয়েছে। সূরা নিসা ১২৭ নম্বর আয়াত যদি আমরা দেখি, সেখানে আল্লাহ তাআলা বলছেন, লোকেরা তোমার নিকট নারীদের বিষয়ে ফতোয়া জানতে চায়, বলো, আল্লাহ তোমাদেরকে তাদের সম্বন্ধে সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছেন, আর এ কিতাব থেকেও সেসব ইয়াতিম নারীদের ব্যাপারে যা কিছু তোমাদের উপর পঠিত হচ্ছে, তোমরা তো তাদের নির্ধারিত প্রাপ্য মোহরানা প্রদান করো না, অথচ তাদেরকে বিবাহ করতে চাও। আর অসহায় শিশু ইয়াতিমদের ব্যাপারে তোমরা যেন সুবিচার কায়েম করো। যেসব সৎ কাজ করো, নিশ্চয়ই আল্লাহ তা সবিশেষ অবহিত। তাহলে আমরা যদি এর একটু ব্যাখ্যা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনো কোনো ব্যক্তির প্রতিপালনের কুৎসিত ধনবতী ইয়াতিম বালিকা থাকতো, কিন্তু কুৎসিত হওয়ার দরুন নিজেও তাকে বিবাহ করতে চাইতো না এবং অন্যের সঙ্গে বিবাহ দিত না, এ কারণে যে সম্পত্তি অপরের নিকট চলে যাবে। তখন এ সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলে এই আয়াতটি নাজিল হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যায় বলেছেন, জাহিলি যুগে যেসব ইয়াতিম মেয়ে কারো আয়ত্তাধীন থাকতো, তাদের সম্পদ ও সৌন্দর্যের কারণে অনেক অভিভাবক নিজেরাই তাদেরকে বিয়ে করে নিত, তারপর তাদের উপর জুলুম করত। এরই পরিপ্রেক্ষিতে বলা হয়েছে, তোমরা যদি আশঙ্কা করো যে তাদের সাথে ইনসাফ করতে পারবে না, তাহলে সমাজে আরো অনেক মেয়ে আছে, তাদের মধ্যে থেকে নিজেদের পছন্দ মতো কাউকে বিয়ে করে নাও। আরেকটি ব্যাপারে সূরা নিসা ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার বলেছেন যে আল্লাহ তোমাদের জন্য যে ধন সম্পদ নির্ধারিত করেছেন তা নির্বোধদের প্রদান করো না। অর্থাৎ জ্ঞান বুদ্ধি না হওয়া পর্যন্ত ইয়াতিমদের সম্পদের হেফাজত করতে